ফাতেমাতুজ জোহরার বিবাহ দেওয়ার আপনার উপযুক্ত হয়েছেন। ওই আপনার দূর দূরান্ত থেকে আপনার বিবাহর প্রস্তাব দিনের দিন একের পরে এক আপনার আসে। আমার নবীজি আপনার কোনো উত্তর দিচ্ছেন না। আমার দয়ার নবী মুস্তাফা আপনার চুপচাপ করে আপনার বসে আছেন। রে বাবারা আমার বিশ্ব নবী আপনার চিন্তা করতেছেন আমার কলেজার টুকরা ফাতেমার এমন এক ব্যক্তির সঙ্গে বিবাহ দেব যেন তার মান সম্মান সমস্ত কিছু যেন আপনার রক্ষা হয়। আমার বেটি ফাতেমার এমন এক ব্যক্তির সঙ্গে দেব যেন আমার বেটি ফাতেমার মান সম্মান সমস্ত কিছু যেন রক্ষা হয়। আমার নবী এই চিন্তা করছেন, তাই নবী আমার কোনো উত্তর দিচ্ছেন না। এ আমার যুবক ভাইরা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মক্কা থেকে আপনার মদিনায় আপনার হিজরত করে গিয়েছিলেন, ওই মদিনাবাসীরা আমার নবীর জন্য নিজের জানমালকে আপনার কুরবান করে দিয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় মুহাজির এবং আনসার তারা আমার নবীর জন্য সমস্ত কিছুকে আপনার কুরবান করে দিয়েছেন। রে বাবা আমার নবীজি কলেজার টুকরা ফাতেমাকে আপনার পাওয়ার জন্য, তাকে আপনার বিবাহ করার জন্য আপনার বিবাহর প্রস্তাব দিয়ে পাঠাই। নবী আমার কোনো উত্তর দিচ্ছেন না। নবী আমার চুপচাপ বসে আছেন। আল্লাহ পাকের হুকুম হবে নবী আমার উত্তরটা দেবে, তাই নবী আমার কোনো উত্তর দিচ্ছেন না। এ আমার যুবক ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আপনার বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিবাহর প্রস্তাব নিয়ে গেলেন। আপনার খুব বড় মনে আশা নিয়ে নবীর বেটির সঙ্গে বিবাহর প্রস্তাব নিয়ে নবী আমার কোনো কথা দিচ্ছেন না, আল্লাহর হুকুমের অপেক্ষা করছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবার আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায়। আল্লাহর হুকুম হবে নবী আমার উত্তর দেবেন। এই করতে করতে হযরতে ওমর এক এক করে আপনার সাহাবায়ে কেরামগণেরা নবী মুস্তাফার দরবারে বিবাহর প্রস্তাব নিয়ে যায়। নবী মুস্তাফা আপনার উত্তর দিচ্ছেন না। এ যুবক এমত অবস্থায় হযরতে আবু বকর এবং হযরতে ওমর এক অপরের সঙ্গে বলা বলি করে। আমরা নবীকে জান প্রাণ দিয়ে মহব্বত করি, নবীকে আমরা জান প্রাণ দিয়ে আপনার ভালোবাসি। আজ আমরা নবীর মেয়ের সঙ্গে বিবাহর প্রস্তাব নিয়ে গেলাম, নবী আমাদের কোনো উত্তর দিলেন না। তাহার মানে কি যে নবী আমাদেরকে কি ভালোবাসে না? হযরতে আবু বকর সিদ্দিক তখন আপনার বলেছিল, ও ভাই ওমর এই কথাটা নয়, আমার নবী মুস্তাফা এই জন্য উত্তর দিচ্ছেন না। তার মানে আল্লাহ পাকের অর্ডার হয়নি বলে আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় নবী মুস্তাফা রাজি হয়ে যাবে। ওমর আল্লাহর যদি অর্ডার হয়ে যায়, আল্লাহ পাক যদি রাজি হয়ে যায়, আমার নবী মুস্তাফাও রাজি হয়ে যাবে। তাই আমার নবী কোনো উত্তর দিচ্ছেন না। হে আমার যুবক ভাইরা হযরতে আবু বকর সিদ্দিক তখন আপনার বলতে লাগিল, ভাই ওমর আমার মনে হয় আমাদের মধ্যে এমনই এক ব্যক্তি আছে, তিনি যদি বিবাহর প্রস্তাবটা দিয়ে দেয় আমার দীর্ঘ বিশ্বাস নবী আমার রাজি হয়ে যাবেন। হযরতে ওমর বলছেন তিনি কে ভাগ্যবান ব্যক্তি যে নবী তার সঙ্গে আপনার রাজি হয়ে যাবেন। হযরতে আবু বকর বললেন, ভাই ওমর সে ব্যক্তি হচ্ছে মাওলা আলী, সে হচ্ছে হযরতে মাওলা আলী শেরে খোদা। তিনি যদি বিবাহের প্রস্তাবটা দিয়ে দেয় আমার বিশ্বাস যে নবী আমার রাজি হয়ে যাবে। হে আমার যুবক বাপজিরা আমার হযরতে ওমর হযরতে আবু বকর সিদ্দিক এক পা দু পা করে হযরতে মাওলা আলী শেরে খোদার কাছে যাচ্ছেন।
হযরতে মাওলা আলী আপনার ওই মদিনার এক যুবকের আপনার বাগানে আপনার কাজকর্ম করতেছিলেন, এমত অবস্থায় গিয়ে হাজির হলো, আপনার সালাম কালাম হলো। তখন হযরতে আবু বকর বলছেন, ও ভাই আলী, তুমি কি কিছু জানো না? নবী মুস্তাফার বেটি ফাতেমা বিবাহ দেওয়ার উপযুক্ত হয়েছেন, অনেকে বিবাহর প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন। নবী মুস্তাফা আমার আপনার রাজি হননি। আমার বিশ্বাস তুমি যদি বিবাহর প্রস্তাবটা নিয়ে যাও, নবী আমার রাজি হয়ে যাবে। হযরতে মাওলা আলীর দুই চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। হযরতে মাওলা আলী বললেন, ভাই আবু বকর, এমন কথা বললে যে আমি বলতে পারবো না। বললে কেন? বললে আমি এমনই আলী, আমি নবীর বাড়িতে লালন পালন হয়ে বড় হয়েছি, আবার সেই বাড়িতে আমি বিবাহর প্রস্তাবটা কি করে দেব? ও ভাই আবু বকর, তোমার তো ভালো করে জানা আছে আমার তো খুবই অভাব, আমি আজকে কি খাবো তার কালকের কোনো ব্যবস্থা নাই, আমি কি করে বিবাহ করতে পারি? আমাকে তো কেউ বেটি দেবে না। হযরতে আবু বকর সিদ্দিক বলল, ভাই আলী, তুমি চলো নবী মুস্তাফার দরবারে বিবাহর প্রস্তাবটা দেবে, আমার নবী রাজি হয়ে যাবেন। রুজির মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক তো আল্লাহ, চলো আমার নবী বোধহয় রাজি হয়ে যাবে। হযরতে মাওলা আলী শেরে খোদা, হযরতে উমর, হযরতে আবু বকর সিদ্দিক আপনার এক পা দু পা করে গেলেন। যেমন দরওয়াজা আওয়াজ দিয়েছেন, হযরতে সুমাইয়া আপনার দরওয়াজায় আপনার আওয়াজ দিয়া বলল, কে আছো বলো। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মাওলা আলী নিজের নাম বলার পূর্বে আমার নবী বলছেন আলী রয়েছে। আমার নবী বলছেন, সুমাইয়া দরজাটা খুলে দাও, আমার আলী আছে। যাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল মহব্বত করে, আর সেও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করে, আমার আলী আছে। কিতাব লেখক লেখেন, যেমন দরওয়াজাখানা খোলা হয়েছে, কেউ নয় হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ভিতরে আসলেন। আমার নবী মুস্তাফার সামনে সালাম কালাম হলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমার নবী তখন বলছেন, আলী কি খবর বলো। হযরতে মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে এসে হাজির হয়েছি গো নবী, আমি আপনার সামনে এসে হাজির হয়েছি। আমার নবী বললেন, ওরে আলী, সেটা তো আমি দেখতে পাই যে তুমি আমার সামনে হাজির হয়েছো। হযরতে আলীকে বলছেন, নবী আমার, ও আলী বলো তুমি কিছু বলতে চাও নাকি? নবী বলছেন, আলী তুমি কিছু কি বলতে চাও? হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোনো কথা বলছেন না, শরম করছেন, লজ্জা বোধ করছেন, আপনার কোনো কথা বলছেন না। আমার নবী মুস্তাফা ইলমে গায়বের সুন্দর তাহাজির নজির মুস্তাফা মনের আবহাওয়া আপনার বুঝতে পেরেছেন। নবী বলছেন, ও আলী তুমি বলো তোমার মনের মধ্যে কি আশা আছে, আশা করি তোমার পূর্ণ হয়ে যাবে। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন চাই যে একটা আমার সংসার হোক, আমারও দিল চাই যে আমার একটা ঘর হোক, আমারও দিল চাই যে একটা আমার মেয়ে বউ স্ত্রী হোক। আমার নবী বললেন, ও আলী তুমি কি বলতে চাও, তুমি খুলে বলো। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছোট মেয়ে ফাতেমার সঙ্গে বিবাহর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি। আমার নবী বলছেন, আলী তুমি যে বিবাহর প্রস্তাব নিয়ে এসেছো আমার মেয়ের সঙ্গে, তো মোহরানা আদায় করা টাকা আছে? হযরতে মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার কাছে কি আছে গো নবী সেটা তো আপনার ভালো করে জানা আছে। আমার নবী বলছেন ও আলী তোমার কাছে কি আছে সেই কথাটা খুলে বলো। হযরতে মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একখানা আমার কাছে রয়েছেন আপনার সাওয়ারি, আপনার যুদ্ধের ময়দানের জন্য আপনার একখানা আপনার সাওয়ারি রয়েছেন, আপনার উট হোক অথবা আপনার ঘোড়ায় হোক। আবার দ্বিতীয় কথা বললেন ইয়া রাসূলুল্লাহ একখানা আমার কাছে রয়েছেন আপনার তরবারি, আর দ্বিতীয় রয়েছে আপনার ঢাল। এই তিনটাই জিনিস রয়েছেন গো নবী, আর ছাড়া আমার কাছে আপনার কিছু না। আমার নবী মুস্তাফা বলছেন আলী যুদ্ধের জন্য তলোয়ারের দরকার আর ঘোড়ারও দরকার, এক কাজ করো তুমি তোমার ওই ঢালখানাকে বিক্রি করে দাও। আমার নবী মুস্তাফা আপনার আদেশ করে দিলেন। হযরতে মাওলা আলী ওই ঢালখানা নিয়ে আপনার বাজারের মধ্যে চলে গেলেন। আপনার ওরকম উপযুক্ত আপনার মূল্য পাওয়ার জন্য বিক্রি করতে গেলেন, কিন্তু ওরকম উপযুক্ত আপনার খরিদ্দার না পাওয়ার কারণে হযরতে মাওলা আলী ওই ঢালখানা নিয়ে নবী মুস্তাফার সামনে হাজির। আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা বললেন ও আলী কি খবর বলো বলো। হযরতে মাওলা আলী দিলখানা মনখানা ছোট করে বললেন নবী গো আমি তো ঢালখানা বিক্রি করতে গিয়েছিলাম গো নবী, কিন্তু আমি ওরকম উপযুক্ত আপনার খরিদ্দার না পাওয়ার কারণে আমি সেই ঢালখানা আমি আপনার দরবারে ফিরাইয়া নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা হযরতে আলীর কাছ থেকে ঢালখানা নিয়ে বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা বলো বলো তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে নাকি বলো যে আমার আলীর ঢালখানাকে উপযুক্ত মূল্য দিয়ে খরিদ করে নেবে। আমার নবী বলছেন তোমাদের মধ্যে কেউ আছে কি আমার আলীর এই ঢালখানাকে খরিদ করে নেবে? হযরতে উসমান গনি দাঁড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সাক্ষ্য করে বলতেছি এই জায়গাতে যত সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন তাদের সামনে হাজির হয়ে বলতেছি গো নবী আলীর এই ঢালখানাকে আমি 480 দিরহামের বিনিময়ে খরিদ করে নিলাম। নবী মুস্তাফা সেই ঢালখানা উসমান গনির হাতে দিয়ে দিলেন। 480 দিরহাম নবী মুস্তাফার আপনার হাতে দিয়ে দিলেন। আপনার কি বলে জানো ওই 400 দিরহামকে রেখে দেওয়া হলো, আর 80 দিরহাম দিয়ে দিলেন আপনার সাহাবায়ে কেরাম হযরতে মাওলা হযরতে উমর হযরতে বিলাল হাবশী আর সাহাবায়ে কেরাম আপনার উপস্থিত ছিলেন। বললেন যাও বাজার থেকে কিছু খরিদ করে নিয়ে আসো, আর ওই 400 দিরহাম আপনার মোহরানা হিসাবে রেখে দেওয়া হলো। যখন আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে হাজির হয়ে আপনার নবী আমার বক্তব্য দিলেন ও আমার সাহাবায়ে কেরাম গণেরা তোমরা শুনে নাও আমি নিজের কন্যা আলীর সঙ্গে আপনার বিবাহ দিয়ে দিলাম। আমি নিজের কন্যা ফাতেমার বিবাহ আলীর সঙ্গে 400 দিরহামের বিনিময়ে বিবাহ দিলাম। এই 400 নগদ মোহরের বিনিময়ে আমার কন্যা ফাতেমার বিবাহ দিলাম। নবী বলছেন আলী তুমি কি রাজি আছো? যে আলহামদুলিল্লাহ কবুল করলাম। কিন্তু এখানে একটা কথা ছিল, যখন আলী শেরে খোদা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, হযরতে মাওলা আলী হযরতে ফাতেমাতুজ জোহরাকে বিবাহ করার জন্য প্রস্তাব নবী মুস্তাফার দরবারে নিয়ে গিয়েছিলেন। তো নবী আমার নিজের বেটি হযরতে ফাতেমাতুজ জোহরাকে বলছেন মা আলী তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে মা, তাতে কি তুমি রাজি?
তাতে কি তুমি রাজি? তার মানে বোঝা যাচ্ছে কি, আমরা যখন নিজের মেয়ের বিবাহ দেব, আমরা নিজের মেয়ের মতামতটা জেনে নেব। কারণ নবী আমার যখন তার মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরার বিবাহ দিচ্ছেন, তো আলীর কথাটা, বিবাহর কথাটা ফাতেমাকে জিজ্ঞাসা করছেন। তার মানে নবীর চরিত্র, নবীর মুহাব্বত, নবীর আখলাক সমস্ত কিছুকে আমাদেরকে ফলো করে চলতে হবে। যেহেতু কিতাবের মধ্যে লিখছেন যে নবী তার কলিজার টুকরা ফাতেমার বিবাহ দেবেন আলীর সঙ্গে, তো আলী বিবাহর প্রস্তাব নিয়ে এসেছেন, তো আলী ফাতেমাকে নবী নিজেই জিজ্ঞাসা করছেন। তার মানে বোঝা গেল যে আমরাও যখন মেয়ের বিবাহ দেব, আমরাও নিজের কন্যাকে জিজ্ঞাসা করে নেব, মা তোমার বিয়ে অমুক জায়গাতে অমুক ছেলের সঙ্গে দিচ্ছি, মা তোমার মতামতটা কি একটু আমাকে বলো।